নমস্কার। জুলাই মাসের যেটা সার্কোমা অ্যাওয়ারনেস মান্থ, যেটা নিয়ে অলরেডি আমি আগে দুটো ভিডিও করেছি যে সার্কোমা কি এবং তার পরবর্তী ভিডিওতে কিভাবে আমরা তার ডায়াগনোসিস করব। তো এই দুটো ভিডিওর পরবর্তী যে ইম্পর্টেন্ট যে আলোচনা সেটা হলো ট্রিটমেন্ট। তো মূলত সার্কোমার একটা মেইন ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন এবং সার্জারি করে সেই জায়গাটা যেখানে টিউমারটা হয়ে রয়েছে সেই জায়গাটা বার করে দেওয়াটা একটা বিশেষ একটা ট্রিটমেন্টের মধ্যে পড়ছে এবং এটা একটা কিউরেটিভ ইন্টেনশন, মানে সারিয়ে তোলার মতো জায়গায় পৌঁছানোর মতো সার্কোমা কিন্তু একটা ট্রিটমেন্ট হলো সার্জারি। এখন যেহেতু লিম্ব বা ধরা যাক হাতে বা পায়ে কোনো একটা জায়গায় এগুলো পরিমাণটা বেশি হয়, রেট্রোপেটাল সার্কোমা অলরেডি আগের ভিডিওতে আমি বলেছি যে পেটের মধ্যে যদি কোনো রকম সার্কোমা হয় তারও একটা মেন ট্রিটমেন্ট হচ্ছে যদি আমরা দেখি যে তার ব্যাপ্তিটা কত বড়, কোন কোন অর্গান ইনভলভমেন্ট আছে সেগুলো আমরা বাদ দিতে পারবো কিনা বা ওটা আমরা পুরোটা বার করতে পারছি কিনা সেটা দেখে নিয়ে আমাদের একটা মেন ট্রিটমেন্ট অপারেশন। অনেক সময় আমাদের অপারেশনের আগে কোনো কোনো ক্ষেত্রে রেডিয়েশন, কোনো কোনো ক্ষেত্রে কেমোথেরাপি দরকার পড়তে পারে, সেটা ডিপেন্ড করছে আমাদের পেশেন্ট, তার পেশেন্ট ফ্যাক্টর এবং তার টিউমার ফ্যাক্টর কিরকম, তার ডায়াগনোসিস বা হিস্টোপ্যাথোলজি কি, এবং একটা বোর্ডের মাধ্যমে আলোচনা করে আমরা তখন ঠিক করি যে স্পেসিফিক্যালি কিছু কিছু ক্ষেত্রে যে আমরা এখানে অপারেশন করার আগে কোনো রকম ট্রিটমেন্ট আমাদের দরকার কিনা। এখন যেটা বলছিলাম যে লিম্ব, যখন আপার লিম্ব বা লোয়ার লিম্বে যখন কোনো সার্কোমা হচ্ছে বা বোন টিউমার হচ্ছে তখন প্রসঙ্গতই একটা কোশ্চেন আমাদের মাথাতেও আসে বা পেশেন্টরাও জিজ্ঞেস করে যে এই হাত বা পা যেখানে হয়েছে সেটা কি বাঁচানো যাবে কিনা, মানে লিম্ব প্রিজার্ভেশন পসিবল কি। এখন লিম্ব প্রিজার্ভেশন পসিবল কি পসিবল না সেটা আমাদের অনেকগুলো প্যারামিটার দেখতে হয়, যে কতটা বড় টিউমার, তার টিউমারের যেন যে কোনো পা বা হাতের ক্ষেত্রে আমরা যদি বলতে পারি একটা হাড়ের ইনভলভমেন্ট, একটা তার পায়ের যে রক্ত চলাচল করা শিরা ধমনী ইনভলভমেন্ট, তার নার্ভের ইনভলভমেন্ট এবং তার উপরে স্কিন ইনভলভমেন্ট। এই তিন চারটে জিনিস খুব ইম্পর্টেন্ট, যে কতটা জায়গা জুড়ে জুড়ে আমাদের এই জিনিসগুলো লেগে রয়েছে। এখন দেখা গেলো আমরা লিম্ব প্রিজার্ভেশন করার মতো অপারেশন করা গেল কিন্তু তার নার্ভটা ড্যামেজ হয়ে গেছে বা ভেসেল ড্যামেজ এমন হয়েছে যেটা রিকনস্ট্রাকশন বা তৈরি করা যাবে না, তখন তাহলে নিচের যে পোর্শনটা পড়তে পারে সেটা ফাংশনলেস হয়ে যাবে। তো এই ফাংশনালিটি মেনটেন করেই আমাদের লিম্ব প্রিজার্ভেশন করতে হবে, শুধু লিম্ব প্রিজার্ভেশন করে তার কোনো মানে হয় না। মানে লিম্ব উইথ ইটস ফাংশন এটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা করা যাবে করা যাবে না, তো সেগুলো ডিপেন্ড করছে যে পেশেন্টের ক্লিনিক্যালি কতটা জায়গা জুড়ে টিউমারটা হয়ে রয়েছে বা যেগুলো বললাম তার এমআরআই রিপোর্ট কি আছে বা সিটি স্ক্যানের রিপোর্ট কি আছে, এবং এই যে টিউমারটা হয়ে রয়েছে তার ডায়াগনোসিস পরে এটা কতটা কেমো বা রেডিয়েশন সেন্সিটিভ কিনা, এবং তার উপর ভিত্তি করে আমরা অপারেশনের আগে কোনো রকম ভাবে কেমোথেরাপি রেডিয়েশন দিতে পারবো কিনা এই ব্যাপারগুলো আসছে। এখন অনেক রকম অনেক জায়গাতে ইন্ট্রা অপারেটিভ রেডিয়েশনের ব্যাপার আছে, যেখানে কিছু কিছু হাইলি স্পেশালাইজ সেন্টারে অ্যাভেলেবেল, সব জায়গায় সেই অ্যাভেলেবিলিটি থাকে না। তো এগুলোর কথা আমি আলোচনা করছি না। বা অনেক ক্ষেত্রে যেটা হয় যে অনেক জায়গাতে যেখানে খালি সার্কোমা অপারেশন হচ্ছে সেখানে দেখা গেল যে সার্কোমার ওই বোন টিউমারটাকে অপারেশন করে বার করে তার মধ্যে একটা এক্সটার্নাল রেডিয়েশন দিয়ে একটা ট্রিটমেন্ট করে আবার সেটা বডিতে ফিরিয়ে আনা হচ্ছে। তো এগুলো খুব স্পেশালাইজড এবং হাইলি সিলেক্টেড কিছু জায়গাতে হয়। তো সেসব ক্ষেত্রে কিছু লিম্ব প্রিজার্ভেশনের পরিমাপটা আরো বেড়ে যায়। কিন্তু আমাদের যেটা মাথায় রাখতে হবে, যত আমরা আর্লি ব্যাপারটাকে ধরতে পারবো, যত আমরা দেখতে পারবো যে ছোট অবস্থায় আমরা পাচ্ছি, তত আমাদের লিম্ব প্রিজার্ভেশন বা লিম্ব ফাংশনালিটি উইথ প্রিজার্ভেশন এটাকে আমরা মেনটেন করতে পারবো। তো একটা ট্রিটমেন্ট গেল অপারেশন, সেটা যদি দেখা যায় যে পায়ে হচ্ছে তাহলে যে জায়গাটা হচ্ছে তাটা হোয়াইট লোকাল এক্সিশন, মানে আমাদের যেটা টিউমার আমরা প্যালপেট করতে পারছি বা দেখতে পাচ্ছি বা ইমেজ দেখতে পাচ্ছি তার থেকে আমাদের বেশি করে বাদ দিতে হবে। এই কারণে, কারণ এই সার্কোমা বিভিন্ন রকমের হয় এবং তাদের ব্যাপ্তি দেখা যাচ্ছে যেটা হাতে পাওয়া যাচ্ছে তার থেকেও ভেতরে আঙুলের মতো তারা বৃদ্ধি পেয়ে অন্য জায়গায় এগিয়ে গিয়েছে। তো আমাদের সেই ডায়াগনোসিস, সেই বায়োপসি রিপোর্ট অনুযায়ী অনেক ক্ষেত্রে যেমন ডার্মাটোফাইব্রোসিস বা প্রোট্রুবারেন্স, এই যে ডিএফএসপি একটা যে ক্যান্সার, তার প্রোট্রুবারেন্স মানে তার আঙুলের মতো করে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো সুতরাং যেখানে আমরা মার্জিনটা তখন আমাদের অনেক বেশি করে কাটতে হয়। তো এইরকম ডায়াগনোসিসটা আমাদের হেল্প করে যে আমাদের অপারেশনের পরিধি কতটা হবে। বোন টিউমার বা অস্টিওসার্কোমা যদি হয় তখন সেক্ষেত্রে আমরা আগে হয়তো কেমোথেরাপি দিয়ে তারপর লিম্ব প্রিজার্ভেশনের কথা ভাবতে পারি। তো এরকম ভাবে ট্রিটমেন্টটা ডিপেন্ড করছে। তার একটা প্রধান জায়গা হচ্ছে সার্জারি, 2 নম্বর হচ্ছে যে কেমোথেরাপি। কিছু কিছু সার্কোমা কেমো সেন্সিটিভ, সেগুলোতে অনেক সময় আমরা আগে কেমোথেরাপি দেওয়া থাকে, যেমন ইভিং সার্কোমা। তো এই ধরনের যে কেমো সেন্সিটিভ যে সার্কোমা হয় তাদের ক্ষেত্রে আগে হয়তো কেমোথেরাপি দেওয়ার পরে ডিপেন্ড করছে যে তার রেসপন্স কিরকম হচ্ছে, এবং তার পরবর্তী যে লোকাল থেরাপি আইদার ইন দ্য ফর্ম অফ সার্জারি না হলে অনেক সময় রেডিয়েশন ইভিং সার্কোমার ক্ষেত্রে দেওয়া যেতে পারে। আগের যে ডায়াগনোসিসের কথা আমরা বললাম যে মোর দ্যান 70 টাইপস অফ সার্কোমা আমরা পাই, তো সেই ডায়াগনোসিসের ইম্পর্টেন্স এখানেই যে কিছু কিছু জিনিস, কিছু কিছু সার্কোমা খুব বেশি কেমোসেন্সিটিভ, কিছু কিছু সার্কোমা অতটা কেমোসেন্সিটিভ নয়। তো সেরকম ভাবে দেখেই আমাদের ঠিক করতে হয় যে পরবর্তী ক্ষেত্রে আমরা কি করা হবে। এবং অপারেশনের পরবর্তী তার কিছু প্যারামিটার, যেমন সাইজ কতটা ছিল,
কম্পার্টমেন্ট কিভাবে ইনভলভ ছিল, মার্জিন আমরা কিরকম নিতে পেরেছি, তার উপর ডিপেন্ড করে পোস্ট অপারেটিভ রেডিয়েশন বা কেমোথেরাপি এগুলো সাইজ বা অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমাদের দিতে হয়। আর অনেক ক্ষেত্রে লিম্ফ প্রিজার্ভেশনের জন্য, বিশেষ করে লিম্ফ, আপার লিম্ব বা লোয়ার লিম্বের ক্ষেত্রে প্রি অপারেটিভ রেডিয়েশন, যেমন অপারেশনের আগে রেডিয়েশন দিয়ে জিনিসটাকে একটু ছোট করা, তারপরে অপারেশন, এগুলো করার কিন্তু চেষ্টা করা হয় যাতে লিম্ফ প্রিজার্ভেশন করা যায়। এখন একান্ত যদি লিম্ফ প্রিজার্ভেশন না করা যায় বা সেটা করে ফাংশনালি মেনটেন করতে না পারা যায়, তখন কিন্তু আমাদের একটা নন ফাংশনাল লিম্ফ প্রিজার্ভ করার থেকে একটা অ্যাম্পুটেশন বা ওই পা বা হাত বাদ দিয়ে তার প্রস্থেসিস বসানো কিন্তু ফার মোর ফিজিবল এবং প্র্যাকটিক্যাল একটা সলিউশন। হ্যাঁ, হতে পারে তার সেই জায়গাটা বাদ দেওয়াটা খুব একটা কঠিন ডিসিশন, বাট সেসব কিছু কিছু ক্ষেত্রে আমাদের সেই ডিসিশনটা নিতে হয়, কারণ সেই জায়গায় আমাদের প্রিজার্ভেশন বা তার ফাংশনালিটি নিয়ে আমাদের কোশ্চেন থাকে যে যেখানে ফাংশনালিটি মেনটেন করা যাবে না। তো সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাম্পুটেশনটা পেশেন্ট কিন্তু হ্যাঁ, ইনিশিয়ালি হয়তো একটা ডিপ্রেশন বা ইনিশিয়ালি একটা সমস্যা হতে পারে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার রিহ্যাবিলিটেশন এবং তার প্রস্থেসিস এগুলো নিয়ে কিন্তু অনেক পেশেন্ট ভালো থাকে। তো এটাই ছিল আমার 3টে ভাগে, যে সার্কোমা কি, তার ডায়াগনোসিস আমরা কিভাবে করছি এবং তার মোটামুটি ভাবে একটা ওভারভিউ অফ ট্রিটমেন্ট। তো এই সার্কোমা অ্যাওয়ারনেস মান্থে এই সার্কোমা রিলেটেড আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে স্পেসিফিক্যালি, তাহলে আমাকে লিখে জানান এবং আমি ডেফিনেটলি সেটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আবার আলোচনা করব। নমস্কার।